5 মাসের মধ্যে এমন কোনো ইস্যু তৈরি হয়নি যে এখন মাঠে গিয়ে আপনাকে মাঠ গরম করতে হবে। কারণ যেই সময়ে যেই অবস্থার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থান এবং তৎপরবর্তী যেই সময় হাজার হাজার ছাত্র জনতার রক্ত এবং আজও যে পঙ্গুত্ব বরণ করেছে এত হাজার হাজার মানুষ, সেই রকম একটা অবস্থায় যখন যেই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটার কথা আমরা বলছি, শেখ হাসিনার যেই সরকারটা ছিল 2008 থেকে 24 পর্যন্ত, তারা সিস্টেম্যাটিক্যালি অর্থনীতি ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা অবস্থা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। 5 মাসে সেখান থেকে বেরিয়ে আসা তারা দুর্নীতি পেশাদারিত্বকে শূন্যের কোঠায় নিয়ে গিয়ে এমন একটা অবস্থা দলীয়করণ করে একদলীয় কর্তৃত্ববাদী একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তার যেই কুফল সেটা আমরা রন্ধ্রে রন্ধ্রে আমরা বুঝে গিয়েছিলাম বলেই আপনার সেই গণ অভ্যুত্থান 24-এ যেটা হয়েছে সেটা কোনো একক দল কিংবা একক কোনো গোষ্ঠীর কারো নয়, সেটা বাংলাদেশের সব মানুষের, প্রত্যেকটা মানুষের একটাই আপনার চাওয়া ছিল, একটা দফা কি, যে স্বৈরাচারকে যেতে হবে, হটাতে হবে। যেই কারণেই সবচাইতে আগে যিনি বলেছিলেন শেখ হাসিনা যে উনি নাকি পালাবেন না, উনিই দেখলাম সবচেয়ে আগে সবার আগে পালিয়ে গেলেন। আবার ওনার পরিবারের যারা ছিলেন বহু মানুষজন, তারা ক্ষমতার কাছাকাছি এমপি মন্ত্রী, তারা কেউ নেই, কিন্তু দলের আর অন্য কাউকে বলবার কোনো প্রয়োজন উনি মনে করেননি। সেই রকম একটা অবস্থায় এত বড় আমাদের যেই জনসংখ্যা 18 কোটির ওপরে, সেখানে আপনি দেখেছেন 5 মাসের ভেতরই একটা বাজেট দিয়েছে এই বিএনপি সরকার, এবং সেই বাজেটটাকে অনেক কিছু যাচাই বাছাই করবার পরও মানুষ এবং সাধারণ মানুষ সবাই আমরা বলছি এটা জনবান্ধব একটা বাজেট। যারা কট্টর সমালোচক সাধারণত সরকারের, তারাও কিন্তু এই কথাটা বলছেন যে এটা, এই বাজেটের মধ্যে চিন্তা আছে, এই বাজেটের মধ্যে ভাবনা আছে, এই বাজেটের মধ্যে সাধারণ মানুষের কথা আছে, এই বাজেটের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবার যেই প্রতিশ্রুতি আছে। এবং সেই সাথে আপনি দেখেন আইন শৃঙ্খলা, ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি জানেন যে গত 18 মাসে যে একটা ভয়ঙ্কর ভঙ্গুর দশা হয়েছিল যে আইন শৃঙ্খলা, সেখান থেকে এখন যে রাতারাতি আমরা একেবারে খুব সব ভালো হয়ে গেছে আমি সেটা বলছি না, আমরা ম্যাজিশিয়ান নই, কিন্তু আমি এটা বলছি যে যেহেতু জনগণ তাদের ম্যান্ডেট দিয়ে দীর্ঘদিন পর এই সরকারটাকে পাঠিয়েছে দেশ চালানোর জন্য, একটা দায়িত্ব দিয়েছে, সেখানে আপনি দেখেন কিছুটা হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়েছে। এবং সেই সাথে ট্রান্সপারেন্সি আর স্বচ্ছতা, আপনি যে কথা বললেন সেটা তো 100% সত্যি, কারণ আমরা তো আওয়ামী লীগের সরকার নই, আমরা তো আপনি দেখছেন জামাত, তাদেরকে আমরা যত সমালোচনাই করি তারা আমাদেরকে বহু সমালোচনা করছে, খুব ভালো কথা, সেটা যৌক্তিক সমালোচনা হোক। 5 মাসের মধ্যে এমন কোনো ইস্যু তৈরি হয়নি যে এখন মাঠে গিয়ে আপনাকে মাঠ গরম করতে হবে। কাজেই সেই রকম একটা অবস্থায় তারা যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, সেটাকে এই বিএনপি সরকার আমরা শতহস্তে তাদেরকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি, যে আপনারা সমালোচনা করবেন, আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকবে, এটা আওয়ামী লীগের সরকার না, এখানে কোনো ভয়ের সংস্কৃতি নেই। এখন এখানে আপনার মন খুলে আপনি কথা বলবেন, গণমাধ্যম যেভাবে বলবেন যে একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে, এবং সেই সাথে অন্যান্য যে স্টেক হোল্ডার্স যারা আছেন, জনগণ 1 নম্বরে, আপনি দেখছেন যে তারা আমাদের কাছে তাদের প্রত্যাশাটা আকাশচুম্বী, কিন্তু সেই সাথে আমি বলবো ওইটাও আমাদের এবং সবাইকেই মাথায় রাখতে হবে যে একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচার, একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকার আমাদের সুশাসনের দন্তার স তো ছিল না, আপনার শাসন তো একদলীয় শাসন কায়েম করে তারা এমন একটা দানবের, একটা রাষ্ট্রটাকে দানবের মতন জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল।